সারি সারি স্টলে সাজানো হয়েছে ভাজাপুলি, দুধ চিতই, পান্তোয়া, সন্দেশকুলি, ভাপা, পাটিসাপটা, চিকেন মোমো, তালবড়া, জামাই পিঠা সহ মিষ্টি স্বাদে মোড়ানো ঐতিহ্যবাহী পিঠা। প্রতিটি স্টলে ভিড় জমিয়েছেন পিঠাবেবীরা, স্বাদ নিচ্ছেন ঐতিহ্যের। কেউ প্রথমবারের মতো এসব পিঠার স্বাদ দিচ্ছেন, কেউ আবার দীর্ঘদিন পরে ফিরে পাচ্ছেন শৈশবের স্মৃতি। আগত শিশু ও অভিভাবকরা জানায়, এমন আয়োজন শুধু পিঠার স্বাদ নয়, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের নতুন করে পরিচয় করিয়ে দেয়। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান তাদের। নতুন নতুন পিঠা সম্বন্ধে জানতে পারে, আগ্রহ প্রকাশ করে, এটা একটা ভালো উদ্যোগ। অনেক ধরনের পিঠা এখানে দেখতে পাচ্ছি আমরা, দেশীয় পিঠা, বিভিন্ন রকম পিঠা আছে। বাচ্চারা দেখে অনেক পিঠার সাথে পরিচিত হচ্ছে, ভালো লাগছে অনেক। এই পিঠা উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে, বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে। অনেক পিঠা দেখা যাচ্ছে দেখেনি, কিন্তু এখন দেখতেছে, ভাল লাগছে, ওরও ভাল লাগছে, আমারও ভাল লাগছে। ও খাচ্ছে নতুন পিঠা, বেশ সবাই সেজে গুজে এসেছে, খুব ভাল লাগছে। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এরকম তো এখন নেই বললেই চলে, এখানে এখনো ঐতিহ্য ধরে রাখছে, তো খুবই ভালো। এখানে এসে আরো বিভিন্ন ধরনের পশু পাখির মতো পিঠা আমরা দেখে পেয়েছি, আরো অনেক মিষ্টি কুমড়া, তারপরে মাছ, পাখি, এরকম অনেক পিঠাই কিন্তু এখানে আছে। এখানে এসে খুবই ভালো লাগছে, অনেক রকম পিঠা রয়েছে এখানে, অনেক রকম পিঠা খাবো, আমার ইচ্ছা রয়েছে। নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করে দেওয়ার পাশাপাশি বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের শহুরে জীবনে যান্ত্রিকতায় এই সংস্কৃতিটা আমরা হারাতে বসেছি। আমাদের মায়েরা এখন পিঠা বানাতে ভুলে গেছে, তারা পিঠা কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মূলত নতুন প্রজন্মের মধ্যে, আমাদের নতুন শিক্ষার্থীদের মধ্যে এই পিঠা সংস্কৃতি তুলে ধরার জন্যই কিন্তু আমরা প্রতি বছর আয়োজন করে থাকি। ঝিনাইদহ শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে দিনব্যাপী এই পিঠা উৎসবে 10টি স্টলে প্রায় 50 প্রকার পিঠার প্রদর্শনও বিক্রি করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।